প্রবাসী প্রতারক স্ত্রী বিকাশের দোকানদারকে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিল। হ্যাঁ দর্শক, এখানে এমনই একটা ঘটনা ঘটে গিয়েছে। চলুন তাদের কাছে বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি তো এই দোকানের মালিক। হ্যাঁ, এই দোকানের মালিক আমি। তো আপনাকে প্রেমের ফাঁদে এই প্রবাসী স্ত্রী কিভাবে ফেলাইলো? আর বলেন না, আমার দোকানে সদাইপত্র নিত, ওই বিকাশের লেনদেন করতো, তার জামাই বিদেশ। এমনি করতে তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সে আমার সাথে 2-2.5 লাখ টাকা নিছে আমার কাছ থেকে। এখন এই টাকাগুলো দেওয়ার কথা ছিল এর আগেই, চাইছি টাকা দিব না, তাই আজকে আমি ওরা ধরছি, টাকাগুলো দিয়ে ওরা এখান থেকে যাও না। কিসের লেগে টাকা দিব? কিসের লেগা? হ্যাঁ, তুমি আমাকে প্রেম করছো। এটাও এখন আমি কোনো বেচাকেরি করবো পারবো না, আমি একটা ঝামেলা আছে, ঝামেলা শেষ হোক। আপনি সে যে বিবাহিত, আপনি কি জানতেন না? কি? সে যে বিবাহিত, তার হাজবেন্ড যে বিদেশে থাকে, আপনি কি জানতেন না? আরে ভাই, জানতাম তো। ওই বিদেশে টাকা লেনদেন করার জন্যই তো আমার বিকাশের দোকানে তার যাতায়াত ছিল। অমনি করে তো তার সাথে আমার একটা মনের মিল হয়ে গেছে। তো সে বিবাহিত জানা সত্ত্বেও আপনি কেন তার প্রেমের ফাঁদে পা দিলেন? ওই প্রশ্নের উত্তর দিবার পারবো না। এটা তো মানুষ ভুল করে, কইরা মানুষ একটা পরকীয়া করে বা আমার একটা অসম্পূর্ণ একটা সম্পর্কে জড়ায়। নিজেই সাইডা দিছে, কি লাগবো শোনা, এটা লাগবো নি, ওটা লাগবো না, দোকান থেকে এটা দিছে, যখন যেটা চাইছে ওটাই দিছে। আরে ম্যাডাম, নিজেই তো সময় আমি কই তোমারে সদাইপত্র জানিছো, তার তো দাম চাই না। আচ্ছা, আপনার হাজবেন্ড যে প্রবাসে দিনের পর দিন কষ্ট করতেছে, আপনি যে তাকে ধোকা দিয়ে এই যে বিকাশের দোকানদারের সাথে সম্পর্ক জড়াইছেন, তো এটা আপনি একটা ভুল করছেন, এটা কি আপনি বুঝতেছেন? আরে আপা, কিসের ভুল করছি? আমার স্বামীর তো আমি তো কোনো ধোকা দেই নাই। আমার স্বামী কি টাকা পয়সা মাইরে খাইছে, আমি না ওরে দিছি। ওরে ওর আল্লাহ। টাকা নিয়েছি, ও আমার ভালোবাসছে, ও আমার যা বলছে আমি তাই শুনছি। টাইম পাস, ওই বিনিময়ে কি টাকা পাই না আমি? আমার নারী কি জাতির কলঙ্ক। সময়ের দাম নাই? এই ছাড়ো, ওই চুপ কর। এই লোকের কিন্তু দোষ আছে, বুঝছেন? এই লোক কি করে মহিলাদের কাছে বিক্রি করে, আর মহিলাকে মাগনা জিনিস দেয়, মানে বাকি দেয়। আর আমরা যখন পুরুষদের চাই যে একটা সিগারেট দেন, আমগো দেয় না। আর সবসময় মহিলার দোকানে থাকে, পুরুষ থাকে না। এই পিটু ভাই, তুমি যে কিছু নেই কথা কইতেছো তা কিন্তু জানি। 3-4 মাস ধরে যে বাকি খাই রয়েছে, ওই টাকা চাই, তার জন্য তোমার মুশকিল আছে। একটা সুযোগ পাইয়া তুমি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছো না? পয়সার কথা হয় না। হবে না। আচ্ছা ভাইয়া, আপনি যে একে কত টাকা দিচ্ছেন অনুমানিক একটু আমাদের 2.5 লাখ। 2.5 লাখ টাকা? হ্যাঁ, ধার দিছি, সে ধার আজকে পরিশোধ করে তারপর এখান থেকে যাবো, নইলে যাইতে দিব না। মহিলা মাইসিক আপনার কিসের বুঝ ধার দিলেন? ভালো ভালো মেম্বার চেয়ারম্যান বসলি বাড়ি ধার দেন, আর আপনি এইসব দেখ, ওর সাথে একটা সম্পর্ক আছে। আচ্ছা, আপনি তো এই দোকানের কাস্টমার হয়তো বা। আচ্ছা, এই যে আপনাদের এই যে দোকানদার যে একে মানে টাকা এতগুলো টাকা দিছে, জিজ্ঞাসা করা লাগবে না? গত বছর ওই যে স্কুলে মেয়েটা পাঠাতে ঘটনা হলো, দেখছেন না? এই যে ঢাকায় একটার মধ্যে আরেকটা টান মিলে কিন্তু করে দিলাম। আসলে তো চরিত্র আপনারও খারাপ আছে। একটা থাপ্পড় মারবো। আরে কি থাপ্পড় দিবেন? আমরা কাস্টমার, আপনি থাপ্পড় দিবেন মানে? হ্যাঁ? আপনাকে সব মাগনা জিনিস। দেখো, আমার পরিষ্কার কথা, আমি ন্যায্য টাকা দিছি তারে, আমি ধার টাকা দিছি, আমার ধারের টাকা দিয়া তারপরে এই মহিলা এখান থেকে যাবো, নইলে যাবার দিব না। না, তো আপনি প্রেম করছেন কি লিগা? এটা আমার দোষ। প্রেম করছি তো, হ্যাঁ। ঠিক আছে, সবার সামনে কইলাম প্রেম যখন করছি তাহলে আমি ওর বিয়ে করবো। অলরেডি আমার তো সবকিছু হয়ে গেছে, সমস্যা কি? আপনার বড় বড় অনুমতি আছে, আপনার বড় বোঝানো চাই যে আপনি লটর বটর অনুমতি লাগলে না মরা কাসার মার মতো রয়েছে একবার। এখানে জানা যাচ্ছে আপনিও বিবাহিত, তো আপনার ওয়াইফ এই ব্যাপারে যে কিছু জানে? জানে না, জানামু তার কাছে ভুল ভ্রান্তি মাপ চাই, তারপরে কমু। মানুষ দুই বিয়ে করে না, আমি দুই বিয়ে করবো। আমি হলোকে বিয়ে করব। আপনি যে পর স্ত্রীকে বিয়ে করবেন, তা আপনার ওয়াইফ কি এটা ভালোভাবে নেবে এবং এই সমাজ কি ভালোভাবে নেবে? আর এটা তো আপনি ঠিক করবেন না। ম্যাডাম, আপনার বারে বারে কইতাছি, আমার তো টাকা গেছে। যায় মানুষ কয় যে যার টাকা যায় তার ইমান যায়। আমার টাকা গেছে, টাকাগুলো দিয়ে এসেছে কে? কিন্তু টাকা না আপনি কি এটা বুঝতেছেন না? আপনি একটা ফাঁদে পড়ে গেছেন। আপনি কি এটা নিজের ভুলটা মানে বুঝতেছেন না? আরে আপা শুনেন, আমার বুঝেন নাই? আপনারা সব খবর পৌঁছাই দিয়েছেন, সারা বিশ্বের মানুষ দেখে লাইছে। আমার লগে বিয়া বলবে এমন কোনো কথা নাই, বুঝেন না? আপনারা জানতে চান। আচ্ছা, যাই হোক, এখানে একটা কথা আছে যে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এই দোকানদার কিন্তু প্রেমের ফাঁদে পড়ে তার টাকা পয়সা সবকিছু এই প্রবাসী নারীর কাছে বিসর্জন করছে। তো এখানে এই মেয়েরও দোষ নাই, এই দোকানদারের সম্পূর্ণ দোষ। তো এরকমের কেউ ভুল করবেন না। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আবারও কোনো একটা ভিডিও নিয়ে আমি স্বাগত সময় হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।